আল্লাহ রাব্বুল আলামিনের জালেম ইলমে ওহীর জ্ঞান সবাই অর্জন করতে পারে না। একটা মাদ্রাসায় 100 তালেবুল ইলম থাকবে, ওর ভিতরে সবাই হিফজ শেষ করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? একটা মাদ্রাসায় 50 জন কওমি ছাত্র থাকবে, 50 জন কওমি ছাত্র আলেম হতে পারবে না। কেন পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে রহমত করবে, আল্লাহ যাকে ভালো চান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলমে ওহীর জ্ঞান দান করে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে বান্দাকে পছন্দ করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ইলমে ওহীর জ্ঞান দান করি। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে ইলমে ওহীর জ্ঞান দান করবেন, তাকে দুনিয়ার একটা কল্যাণ দেওয়া হবে না, 2টা কল্যাণ দেওয়া হবে না, 3টা কল্যাণ দেওয়া হবে না। যাকে ইলমে ওহীর জ্ঞান দান করা হবে, তাকে দুনিয়ার সর্বাধিক কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যার মঙ্গল চান তাকে ইলমে ওহীর জ্ঞান দান করে। সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ভালোবেসে ইলম নামক নিয়ামত দান করেছে। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলা হলো, হে নবীর সাহাবী, আপনি বলে দেন দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত কোনটা? উনি ডাক দিয়ে বলল, এই দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো ইলমে ওহীর জ্ঞান। সুবহানাল্লাহ বলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন 2টা বড় বড় নিয়ামত রাখলেন। একটা নিয়ামত হলো ইলমে ওহীর জ্ঞান, 2 নাম্বার হলো দুনিয়ার ধন সম্পদ। আল্লাহ বললেন, সুলাইমান, তুমি যদি আমার কাছ থেকে ইলম চেয়ে নাও, তোমাকে আমি ইলম দিয়ে দিব। এই ইলমের মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য করতে পারবে, এই ইলমের মাধ্যমে হক বাতিলের পার্থক্য করতে পারবে, এই ইলমের মাধ্যমে সাদা কালা তুমি বুঝতে পারবে, এই ইলমের মাধ্যমে কোনটা জান্নাত কোনটা পিওর তুমি বুঝতে পারবে। ও সুলাইমান, তবে হ্যাঁ, যখন তুমি আমার কাছ থেকে ইলম চেয়ে নেবে, ও সুলাইমান, সারাদিন পরিশ্রম করার পরে 1 মুঠো খাবার পেতেও পারো, নাও পেতে পারো। তবে 2 নাম্বার হলো, সুলাইমান, আমি আল্লাহ তাআলা 2 নাম্বার অপশন রেখেছি, দুনিয়ার ধন সম্পদ। ও সুলাইমান, তুমি যদি আমার কাছ থেকে ধন সম্পদ চেয়ে নাও, এত পরিমাণ ধন সম্পদ আমি আল্লাহ তোমাকে দেব, দুনিয়ার আর কাউকে দিই নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা, ও রব্বি কারীম, 2 নাম্বার অপশন চাই না, ধন সম্পদ আমার দরকার নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার কাছ থেকে ইলম চাই। বলা হলো, সুলাইমান, তুমি আমার কাছ থেকে ইলম চাইলে কেন? ও আল্লাহ, দুনিয়ার সম্পদ আমার দরকার নাই, 1 নাম্বার হলো এই ইলমের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবো। সুবহানাল্লাহ বলেন। ইলমের মাধ্যমে আমি আল্লাহকে চিনতে পারবো। ইলম অর্জন করলে নামাজ সহি হয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমান, যারা নামাজ পড়ে ইলম না জানলে নামাজ পড়তে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা যুলমাত, এই দুনিয়া হলো একটা অন্ধকার জায়গা। দুনিয়া কি? এই দুনিয়া হলো একটা অন্ধকার জায়গা। আর অন্ধকার জায়গায় চলতে গেলে আলোর দরকার আছে না নাই? আমার সামনে যত বাবাজিরা বসে আছেন, যদি লাইট লিবেই দেওয়া হয়, আপনার হাতে হেরিকেন দেওয়া হবে না, আপনার হাতে কোনো টর্চ লাইট দেওয়া হবে না।
যদি হেঁটে হেঁটে আপনার বসিবাও বাজারে যাইতে বলে, এই মুরব্বীরা আছেন অনেক জায়গায় ওষুধ খেয়ে পড়ে যাবেন, ঠিক কিনা বলেন? গন্তব্য স্থানে আপনি যাইতে পারবেন না। হে মুসলমান, রাসূল বলেন দুনিয়া কুল্লুহা যুলমাত, এই দুনিয়া হলো একটা অন্ধকার জায়গা। কিন্তু এই দুনিয়ায় চলতে গেলে ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহিন, তোমার অবশ্যই অবশ্যই ইলম নামক টর্চ লাইট তোমার দরকার। এখন আপনি তো ইলম অর্জন করতে পারেন নাই, আপনার কাছে ইলম নামক টর্চ লাইট নাই, আছে কার কাছে? ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের পাত ধরতে হবে, ঠিক কিনা বলেন? আপনার কাছে ইলম নামক লাইট নাই, আছে কার কাছে? মুহাদ্দিস সাহেবের কাছে, তার পাশ আপনার ধরতে হবে, ঠিক কিনা বলেন? আপনার কাছে ইলম নামক টর্চ লাইট নাই, এই ইলম নামক টর্চ লাইট একদম গন্তব্যস্থান হলো জান্নাত, ঠিক কিনা বলেন? দেখেন, যারা ইলম জানে, যাদের ভিতরে ইলম আছে, তাদের নামাজ সহি হয়। এই যে এত টাকা খরচ করে একটা মসজিদ, ইমাম সাহেবের বেতন 10,000 15,000, কারণ কি? রাখি কেন? সে কোরআনের আলেম, কোরআনের হাফেজ, তার পিছনে নামাজ পড়ে নামাজ সহি হয়, ঠিক কিনা? আমরা তো কিচ্ছুই জানি না। এখন এর ভিতরে অনেকেই আছেন নিজে এলেম শেখেন নাই, কিন্তু এলেম শিখাইতে হবে। এখন আমাদের হামিদ কাকা, উনি তো আলেম না, তিনি আলেম নাকি? সে আপনাদের মতো আওয়াম মানুষ, কিন্তু 2টা কাম বানাই ফেলছে, 2টা সন্তানকে আলেম বানাইছে, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি কেউ সন্তানকে আলেম বানায়, যদি কেউ সন্তানকে হাফেজ বানায়, কাল কিয়ামতের ময়দানে এই কোরআনের হাফেজের বাপমার মাথায় আল্লাহ রব্বুল আলামিন নূরের টুপি পরায় দিবে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10 জন ফাঁসির আসামি একদম লিস্ট হয়ে গিয়েছে, জাহান্নামে যাবে। কিছুক্ষণের ভিতরে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। এমন অবস্থায় যদি কোরআনের হাফেজ যে আল্লাহকে বলবে, আল্লাহ আমি কোরআনের হাফেজ, আমি আলেম, আয় আল্লাহ রব্বুল আলামিন এই 10টা লোকরে আপনি মাফ করে দেন, তাদেরকে না নিয়ে আমি হাফেজ জান্নাতে ঢুকবো না। মুসলমান, এই কথা বলার সঙ্গে সঙ্গে হাফেজের দরখাস্ত কবুল করে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম প্রাপ্ত ওই আসামিদেরকে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে, সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, আমরা তো আলেম হতে পারি নাই, সন্তানদেরকে কি করব? আলেম বানাবো, ইলমে ওহির জ্ঞান দান করাবো। তাহলে কি হবে? পরকালে আপনার আমার নাজাত হবে, ঠিক কিনা বলেন? এখানে অনেকে সন্তান আছেন যারা মাদ্রাসায় দিতে চান না, হুজুর বানায় লাভ কি? হুজুর বানায় লাভ হলো এই 5,000 টাকা 6,000 টাকা বেঁধে কি চলে না কি? অনেকে এটা ধারণা করে না, এর ভিতরে বরকত আছে, ঠিক কিনা বলেন? হাফেজ বানাইলে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আখিরাও তো কল্যাণ, দুনিয়া তো কল্যাণ। দেখবেন যত আলেম, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম তাইমি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যারা ছিল বড় বড় মনীষী, যারা ছিল প্রত্যেকটা আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তারা বিরুদ্ধ হয়ে গিয়েছে, তাদের মর্যাদা আল্লাহ বহু গুণে বৃদ্ধি করে দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, আমরা এখানে যারা আছি অবশ্যই আমরা আমাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা করার ব্যবস্থা করে দেব।